ভোরের অন্ধকার ছিঁড়ে আমরা যাত্রা শুরু করি গভীর সমুদ্রের বুকে। ঢেউয়ের গর্জন, বাতাসের ঝাপটা, সব বাধা পেরিয়ে আমরা ছুটে যাই মাছের খোঁজে। দিনের পর দিন, রাতের পর রাত জাল টানি, বড় বড় মাছ তুলি ট্রলারের পেটে। এই পরিশ্রম, এই ঝুঁকি সবই একটিমাত্র স্বপ্নের জন্য। আজ সেই স্বপ্নের ফসল নিয়ে ফিরেছে ঘাটে। নোঙর ফেলতেই ব্যস্ততা শুরু। জেলে, আড়তদার, ক্রেতা সবার চোখে আশার আলো। তো দেখুন দর্শক, কিভাবে আমাদের ধরা তাজা গভীর সমুদ্রের মাছ উঠছে আড়তের খোলা হাটে, যেখানে দরদাম, হাকডাক, জীবনযুদ্ধের অন্যরকম এক গল্প লেখা হয়। এটা শুধু মাছ বেচা কেনা নয়, এটা আমাদের জীবন, আমাদের গর্বের সাক্ষ্য। ঠিক তেমনই আজকে আমাদের গভীর সমুদ্রের যে নাসির ভাই আছে, তিনি হচ্ছে যে মাছগুলো ধরছে, আজকে তার মাছগুলোকে ডাকের মাধ্যমে বিক্রি করা হবে। তো চলুন দেখি আজকে তিনি কত টাকা বিক্রি করা হয় এবং কিভাবে কি মাছ বিক্রি হয়। ঘাটায় আসা মাত্রই আপনাকে আরদের কিছু লোক আসবে আপনাদের যে বোটের যে মাছগুলো নিয়ে আসছে সে মাছগুলোকে নেওয়ার জন্য, এবং দুজন লোক হচ্ছে কলের ভিতরে ঢুকবে এবং বাকিরা উপরে থাকবে যে উপর থেকে মাছগুলোকে নিয়ে যাওয়ার জন্য, এবং কিছু দুজন লোক হচ্ছে কলের ভিতরে থাকবে যারা হচ্ছে এইভাবে গাবলাম ভরে ভরে তারপর হচ্ছে মাছগুলোকে দিবে। এবং আর একজন লেবার ভাই আছে যারা হচ্ছে মাছগুলোকে নিয়ে আরদের যে ফ্লোর আছে সেই ফ্লোরে রাখবে। তো যখন কলের ভিতর থেকে মাছগুলোকে তুলে তখন হচ্ছে এভারেজে যা আছে সবগুলোকে একসাথে তুলতে হবে, এবং এই মাছগুলো যখন আরদের ফ্লোরে নিয়ে রাখবে তখন ওইখান থেকে আবার কিছু লেবার আছে 4 থেকে 5 জন যারা হচ্ছে এই মাছগুলোকে আলাদা আলাদা করবে। যেমন লইটা মাছ একদিকে রাখবে, ইলিশ মাছ একদিকে রাখবে, আপনার অন্যান্য যে বৈরিগি মাছ সহ আরও হরেক পদের মাছগুলো আছে সেই মাছগুলোকে আলাদা আলাদা করে রাখবে। সো এই মাছগুলোকে আলাদা করার জন্য তো আলাদা লোকই আছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। ইলিশ মাছের ভিতরেও আবার কয়েকটা সাইজ করা হবে, যেমন ছোট, বড় এবং একবারে মাঝারি যেটা, কারণ সাইজ ওয়াইজ এক একটা মাছের দাম হয়। আবার আপনার যে মাছগুলো একদম নরম সেই মাছগুলোর দামও কিন্তু আবার আলাদা নির্ধারণ করা হয়। মূলত এই জন্যই মাছগুলোকে বিভিন্ন সাইজের করা হয় বা মাছগুলোকে আলাদা করা হয়। মাছগুলো আলাদা করার পরে পাইকার জমা হয় এবং তারা মাছের একটা নির্দিষ্ট দাম ঠিক করে, যে কোন মাছের দাম কত হবে এটা ডাকের মাধ্যমে একটা নির্ধারণ করা হয়, এবং ওই ডাক অনুসারে যে পায় তখন সমস্ত পাইকারকে ওইগুলোকে নিতে হয়। আপনি যে পাইকার নিতে চাবে সবাইকে ওগুলোকে আবার ওই দামই নিতে হবে। বর্তমানে ইলিশের খুব কড়া দাম চলছে, একদম আগুন বরাবর। এরপরে যেটা হবে, আমাদের এখানে যেহেতু 40 মণ হয় কিন্তু 42 কেজিতে 1 মণ ধরা হয়। তো এরপর হচ্ছে আমাদের যে সর্দার সাহেব আছে তিনি হচ্ছে প্রতিটা পাইকারের জন্য যে যত মণ নিবে তাকে ওই অনুসারে ঝুড়ি অনুসারে তারপরে মাপ দিয়ে দেওয়া হয়, এবং আর একজন লেবার ভাই আছে যিনি হচ্ছে মাছগুলোকে তার একদম ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসা হয়।
দর্শক, ঠিক একইভাবে কিন্তু আমাদের এই মহিপুর আড়তে মানে মহিপুর মৎস্য বন্দরে প্রায় 1 থেকে 2 হাজার আড়ত আছে এবং 5 থেকে 10 হাজারের বেশিও বোট আছে বা দেশের বিভিন্ন স্থান থেকে ট্রলারগুলো মূলত আমাদের এই মহিপুর মৎস্য বন্দরে আসেন এবং এইখান থেকেই মূলত পৃথিবীর বিভিন্ন স্থানে মাছ চলে যায়। কারণ আমাদের এই মহিপুর ঘাটে যত পরিমাণ পাইকার আছে তত পরিমাণ পাইকার দেশের অন্য কোথাও নেই। তাই বাংলাদেশের একদম সর্ববৃহৎ একটা মৎস্য আড়ত বলা চলে আমাদের এই মহিপুর মৎস্য বন্দরে। সো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের আমাদের এই মহিপুর ঘাটের জাস্ট একটা আড়তের মাছ বিক্রি। সো দর্শক, এইভাবে আরও প্রায় হাজার হাজার আড়ত আমাদের এই মহিপুর মৎস্য বন্দরে আছে, যেটা আপনারা আমাদের এই রাস্তার চারপাশে কিন্তু দেখতেছেন। তো দর্শক, এটা সব থেকে জমে ওঠে বেশি হচ্ছে বর্ষাকালে, আর এখনই হচ্ছে মানে মুখ্য মৌসুম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও কিছুটা অংশ, যেটা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। দর্শক, সমুদ্রের বুকে শুরু হয় আমাদের যুদ্ধ, গভীর জলে জাল ফেলা, ভয়ঙ্কর ঢেউর সাথে লড়াই, আর জেলে ভাইদের কষ্ট। আর এই কষ্ট নিয়েই মাছ ধরে এবং সেই মাছগুলোকে নিয়ে আসে আমাদের এই মহিপুর ঘাটে। দর্শক, এই ছিল আমাদের গভীর সমুদ্র থেকে মাছ ধরা আর ঘাটে এসে আরো বিক্রির পুরো একটা গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের পরিশ্রম আর জীবনের এই বাস্তব ছবি। এমন আরো ভিডিও দেখতে চান তো আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে অবধি আপনারা সবাই ভালো থাকুন এবং চারপাশে সবাইকে নিয়ে তারপর কিন্তু ভালো থাকতে হবে। আর তাহলে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আপনার মহামূল্যবান মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে। তাহলে আল্লাহ হাফেজ।